আমি কিন্তু আজকে তাড়াতাড়ির মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন দেখো বড়বাবু কিন্তু ডিউটিতে চলে যাচ্ছে, এখনও ডিউটিতে যাবে আর দুপুরবেলা আসবে। আর আমি আজকে তাড়াতাড়ি রান্না করে রাখবো, কারণ কালকে তো ইনিবাবু আমাকে খুবই বকা দিয়েছে, কারণ উনার আসারও টাইম হয়েছে আর আমার সবজিটাও হয়নি। আর আজকে যেহেতু মাছের তরকারি রান্না করব, একদম আমাদের মতন স্টাইলে মাছের তরকারিটা রান্না করব, একটু টাইম লাগে। কারণ লম্বা লম্বা যে আলু হয় না, নতুন আলু দিয়ে লম্বা লম্বা করে একদম পুরো ভেজে নিয়ে তারপর পাতলা ঝোল করব। আমার কিন্তু মাছের ঝোলের মধ্যে ওই ঝোলটা সব থেকে টেস্টি লাগে। তাছাড়া সর্ষা বাটা বলো, আদার্স বলো, ওইভাবে মাছের তরকারি কিন্তু আমার ভালো লাগে না। যেহেতু কড়াইটা আমার খুবই ছোট, তার জন্য কিন্তু পুরো 3 বার লাগবে আমার মাছগুলোকে ভাজতে। আর মাছ ভাজা যদি আমার একটু বেশি না হয়, আমার কিন্তু খেতেও ভালো লাগে না। কারণ যখন একটু কড়কড়া মাছটা ভাজা হবে তখন কিন্তু দেখবে খেতেও ভালো লাগে। তবে অনেকের কাছে শুনেছি বেশি কড়কড়া মাছ ভাজার নাকি গুণটাই চলে যায়। কি করা যাবে, আর এখন আমার মুখ ওরকমভাবেই খেতে চায়। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলও প্রায় কমপ্লিট। এখন শুধু গুনে গুনে মাছ দেবো। কয়টা মাছ দিব জানো? আজকে দিব 6টা মাছ দিব। দুজন মানুষ তো, তিনটা তিনটা করে খাবো। 6টা মাছ, আরও কিন্তু 4-5টা মাছ থাকবে, প্লাস মাছের মাথা থাকবে। তো সেটাকে কালকে আমরা খাবো। আর কি, এখানে আধা কেজি 1 কেজি ছাড়া মাছ কিন্তু একদমই দেয় না। আর এখানে আধা কেজি মাছের দাম নিয়েছে কিন্তু 140 টাকা। তো দুজনের তো অনেকটাই, আমি বলেছি 1 পোয়া আনতে, কিন্তু 1 পোয়া কিন্তু মাছ এখানে দেয় না।